হ্যালো ভিউয়ার্স, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা পিকে সরকারের বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন করব। 74 নম্বর যে প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা আজকে করব। তো তার আগে একটা কথা বলবো, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, তাহলে ভিডিও ছাড়লে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। তো তার আর একটা কথা হচ্ছে, যেটা যদি কেউ মেম্বারশিপ নিতে চাও, অনেকে কমেন্ট করছে মানে গ্যাপ ছেড়ে ছেড়ে আর কি সব শেষ করতে বলছে, যে একমাত্র যারা মেম্বারশিপ নেবে তাদের কিন্তু তারাই সব বাকি নোটগুলো আমি তাদেরকে প্রোভাইড করব। তো অনেক সময় অনেক কমেন্ট করে, অনেকে কিন্তু রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ সব সময় দেখার সেটা টাইম থাকে না বা রিপ্লাই দেওয়ার টাইমও থাকে না। আর এমনও হয়ে যায় যে অনেকে এখন আমাদের যেটা কারেন্ট টপিক চলছে তার থেকে অনেক পুরনোগুলো তারা দেখছে, তো সেইটা তো আমার কাছে সবসময় থাকে না, তো সেই জন্য রিপ্লাই করার টাইমও থাকে না। তো যারা মেম্বারশিপ নেবে তাদের জন্য শুধু এইটুকু আমি করব, তোমরা সাবস্ক্রাইব যে অপশানটা আছে ভিডিওর নিচে, সাবস্ক্রাইবের পাশে একটা জয়েন বাটন আছে, জয়েন বাটনটা ক্লিক করার পর তোমরা মেম্বারশিপ পেয়ে যাবে ওখান থেকে, ঠিক আছে? তো চলো আজকে শুরু করছি। তো দেখো, প্রথমে একবার টেক্সটটা আমি পড়ে নিচ্ছি, তোমরা ভালো করে একবার দেখে নাও, যাদের কাছে বই নেই তারা টেক্সটটা এটা স্ক্রিনশট নিতে পারো। তো দেখো, 3 দিন পরে স্কুলে ছুটির পর বাহির হইয়া দেখি ইন্দ্র গেটের বাহিরে দাঁড়াইয়া আছে। তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতা নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। এই অত্যন্ত দিন চেহারা দেখিয়া ভয় পাইয়া গেলাম। বড়লোকের ছেলে, বাহিরে সে একটু বিশেষ বাবু, এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই, বোধ হয় আর কেহ দেখে নাই। ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়া লইয়া গিয়া ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন? কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি কিন্তু দেখা পেলাম না। তো দেখো, এখানে হিন্টস দেওয়া রয়েছে। প্রথম হিন্টস যেটা ছিল স্কুলের ছুটির পর, সেটা হচ্ছে আফটার স্কুল, ঠিক আছে? স্কুলের ছুটির পর সেটাকে আমরা নেব আফটার স্কুল। সেকেন্ড যেটা হচ্ছে জুতো নাই, ঠিক আছে, পায়ে জুতো নাই, তাহলে ওয়াজ অন বিয়ার ফুট। দেখো, বিয়ার ফুট মানে হচ্ছে কি, নগ্ন পা, ঠিক আছে? উইথ নো শুজ মানে জুতো নেই, নগ্ন পা উইথ নো শুজ মানে জুতো নেই। তারপরে দেখো যেটা হচ্ছে দিনটাকে যেটা বলছে পিটিয়েবল। দেখো এখানে দিন বলতে এখানে যেটা পিটিয়েবল যেটাকে বলছে আর কি, পিটিয়েবল মানে হচ্ছে কি করুণ, করুণ অবস্থা, সেরকম আর কি, করুণ চেহারা, ঠিক আছে? তারপরে দেখো বিশেষবাবু হচ্ছে হি ওয়াজ কোয়াইট ফপ অর ড্যান্ডি আউট অফ ডোরস, ঠিক আছে? ড্যান্ডি মানে হচ্ছে বা ফপ, এর মানেটা হচ্ছে কি যে বাবু বাবু টাইপের যে চেহারা সেটাকে বলছে। তারপরে দেখো আরেকটা হচ্ছে যে ডাকিয়া লইয়া মানে হচ্ছে টু বেকন টু দেখো, এটা কিন্তু ইশারা করে ডাকা, সেটাকে টু বেকন টু বলছে। তারপরে দেখো নেক্সট যেটা একটা লাস্ট আছে, সেটা হচ্ছে কোথায় কোথায় মানে একটা আননোন জায়গা, সেটা হচ্ছে টু অ্যান আননোন প্লেস, ঠিক আছে? তো দেখো, আমরা প্রথম লাইনটা এবার আসবো। প্রথম লাইনটা হচ্ছে যে 3 দিন পরে স্কুলের ছুটির পর বাহির হইয়া দেখি ইন্দ্র গেটের বাইরে দাঁড়িয়ে আছে। তো দেখো, এখানে দুটো পর আছে, একটা 3 দিন পর, একটা স্কুলের ছুটির পর। তো আমরা এটাকে কী করবো, কমা দিয়ে করবো। তাহলে 3 days later মানে হচ্ছে 3 দিন পর। আফটার দ্য স্কুল বলতে মানে স্কুলের পর আর কি, স্কুল শেষ হয়ে যাওয়ার পর। তাহলে 3 days later 3 দিন পর, আফটার দ্য স্কুলের পর, আই কেম আউট অ্যান্ড শ, আমি আমি কেম আউট মানে ওখানে আর কি দেখি, আর কি গিয়ে দেখি কেম আউট অ্যান্ড শ মানে গিয়ে দেখি ইন্দ্র কী করছিল, স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট। ইন্দ্র কী করছিল, দাঁড়িয়েছিল। ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট মানে গেটের বাইরে দাঁড়িয়েছিল। ইন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট, ঠিক আছে? আবার বলছি লাইনটা, 3 days later আফটার দ্য স্কুল, 3 দিন পর স্কুলের ছুটির পর, আই কেম আউট অ্যান্ড শ, আমি গিয়ে দেখি, ইন্দ্র ওয়াজ স্ট্যান্ডিং আউটসাইড দ্য গেট, ইন্দ্র গেটের বাইরে দাঁড়িয়ে আছে। পরের লাইন দেখো, তাহার মুখ অত্যন্ত শুষ্ক, পায়ে জুতো নাই, হাঁটু পর্যন্ত ধুলায় ভরা। তো কী ছিল, হিজ ফেস ওয়াজ এক্সট্রিমলি ড্রাই। এক্সট্রিমলি হচ্ছে অত্যন্ত, তাহলে হিজ ফেস ওয়াজ এক্সট্রিমলি ড্রাই, তার মুখ কী ছিল, অত্যন্ত শুষ্ক ছিল। হিজ ফেস ওয়াজ এক্সট্রিমলি ড্রাই, তার মুখ শুষ্ক ছিল। তারপর দেখো,
পায়ে জুতো নাই, হাঁটু পর্যন্ত ধুলায় পড়ে। তাহলে পায়ে জুতো নাই, তাহলে হি ওয়াজ বেয়ার ফুট, তিনি নগ্ন পায়ে ছিলেন। হি ওয়াজ বেয়ার ফুট উইথ নো শুজ অন। উইথ নো শুজ অন মানে জুতো ছিল না, পায়ে জুতো ছিল না, তার মানে হি ওয়াজ বেয়ার ফুট উইথ নো শুজ অন, জুতো ছিল না। তারপর দেখো হাঁটু পর্যন্ত ধুলায় পড়া, তাহলে অ্যান্ড ওয়াজ, যেহেতু এখানে আমরা একবার সাবজেক্ট নিয়েছি তার জন্য আমরা অ্যান্ড করে করে বাকিটা জুড়ে দেবো, তাহলে আর হি করার দরকার পড়বে না। তাহলে অ্যান্ড ওয়াজ ফিল্ড উইথ দ্য উইথ দ্য, এখানে ডাস্ট একটা মিসিং আছে, এটা ডাস্ট করবে, ঠিক আছে, তাই ভাবছি কিছু একটা রয়েছে মিসিং, তো এটা হবে ডাস্ট হবে। তাহলে অ্যান্ড ওয়াজ ফিল্ড উইথ দ্য ডাস্ট আপ টু হিজ নিজ, নিজ মানে হচ্ছে হাঁটু, তাহলে আপ টু হিজ নিজ মানে হাঁটু পর্যন্ত। তাহলে আবার লাইনটা বলছি, হিজ ফেস ওয়াজ এক্সট্রিমলি ড্রাই, তার মুখ ছিল অত্যন্ত শুষ্ক। অ্যান্ড হি ওয়াজ বেয়ার ফিট, এবং কী ছিল, নগ্ন পায়ে ছিল, উইথ নো শুজ মানে জুতো ছিল না। অ্যান্ড ওয়াজ ফিল্ড উইথ দ্য ডাস্ট আপ টু হিজ নিজ, হাঁটু পর্যন্ত কিন্তু ধুলো ছিল। তারপরে দেখো এই অত্যন্ত দিন চেহারা দেখে ভয় পেয়ে গেলাম, মানে ভয় পেয়ে গেছিলাম। তাহলে আই ওয়াজ স্কার্ড, আমি ভয় পেয়ে গেছিলাম। আই ওয়াজ স্কার্ড আমি ভয় পেয়ে গেছিলাম। টু সি হিজ পিটিয়েবল লুক, পিটিয়েবল মানে হচ্ছে দিন, যেটা হিন্টস দেওয়া ছিল, তাহলে পিটিয়েবল লুক মানে তার যে দিন চেহারাটা, লুকটা, সেটা দেখে কিন্তু ভয় পেয়ে গেছিলাম। আবার বলছি লাইনটা, আই ওয়াজ স্কেয়ার্ড টু সি হিজ পিটিয়েবল লুক, তার দিন চেহারা বা করুণ চেহারা দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম। তারপরে দেখো বড়লোকের ছেলে বাহিরে সে একটু বিশেষ বাবু, তো বড়লোকের ছেলে, তাহলে হি ওয়াজ দ্য সন অফ রিচ ম্যান, তিনি ছিলেন একজন বড়লোকের ছেলে, রিচ ম্যান একজন ধনী লোকের আর কি, ধনী ব্যক্তির ছেলে। তাহলে হি ওয়াজ দ্য সন অফ এ রিচ ম্যান, তিনি ছিলেন একজন বড়লোকের ছেলে, বাহিরে একটু বিশেষবাবু। অ্যান্ড ওয়াজ কোয়াইট এ ড্যান্ডি বা ফপ, যেটা যে কোনো একটা করতে পারো, FOF, ফপ মানে হচ্ছে বাবু চেহারা, ঠিক আছে। তাহলে কী হচ্ছিল, হি ওয়াজ দ্য সন অফ রিচ ম্যান, ঠিক আছে, তিনি ছিলেন কী ছিলেন, একজন বড়লোকের ছেলে। অ্যান্ড ওয়াজ কোয়াইট ডান্ডি অথবা ফপ করতে পারো আউটসাইড দ্য ডোর, মানে বাড়ির বাইরে আর কি, সে ছিল একজন বাবু, ঠিক আছে। তারপরে দেখো এমন অবস্থা তাহার আমি তো দেখি নাই, বোধ হয় আর কেউ দেখে নাই। তাহলে আই হ্যাড নেভার সিন হিম ইন সাচ এ কন্ডিশন বিফোর, মানে এরকম অবস্থায় আমি তাকে দেখিনি। কন্ডিশন বা সিচুয়েশন যে কোনো একটা নিতে পারো, দুটোই একই মানে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে, আই হ্যাড নেভার সিন হিম ইন সাচ এ সিচুয়েশন বিফোর, বা এরকম অবস্থায় তাকে আমি আগে দেখিনি কখনো, ঠিক আছে। ইন সাচ এ সিচুয়েশন বা কন্ডিশন বিফোর করতে পারো। তারপরে হচ্ছে যে বোধ হয় কেউ দেখে নাই, তাহলে নো ওয়ান এলস হ্যাড সিন ইট, হয়তো মানে কেউ দেখেনি, নো ওয়ান এলস হ্যাড সিন ইট, কেউ দেখেনি, ঠিক আছে, আমিও দেখিনি, কেউ এরকম দেখেনি। তারপরে দেখো নেক্সট যেটা হচ্ছে, ইশারা করিয়া মাঠের দিকে আমাকে ডাকিয়ে লইয়া গিয়ে ইন্দ্র বলিল, দিদি নেই, কোথায় চলে গেছেন। তাহলে বেকনিং টুয়ার্ডস মি মানে আমাদের ইশারা করে, বেকনিং টুয়ার্ডস মি ইশারা করে, বেকনিং টুয়ার্ডস মি আমাদের ইশারা করে, কল্ড মি টু দ্য ফিল্ড, মাঠে আমাকে ডেকে আর কি, কী করলো, ইন্দ্র বলেছিল কি, সিস্টার ইজ নট দেয়ার, বোন এখানে নেই, সিস্টার বোন বা দিদি আর কি। তাহলে সিস্টার ইজ নট দেয়ার, দিদি এখানে নেই, সিস্টার ইজ নট দেয়ার, দিদি নেই, ঠিক আছে, নট দেয়ার সেখানে ছিল না আর কি। সি হ্যাজ গন টু অ্যান আননোন প্লেস, তিনি একটা আননোন জায়গায় কোথায় চলে গেছেন আর কি। সি হ্যাজ গন টু অ্যান আননোন প্লেস, তিনি কোথায় চলে গেছেন, সে কোথায় চলে গেছে, ঠিক আছে। তারপরে দেখো কাল থেকে আমি কত জায়গায় যে খুঁজেছি কিন্তু দেখা পেলাম না, মানে খুঁজেছি, তাহলে আই হ্যাভ বিন লুকিং ফর হার ইন মেনি প্লেসেস, আমি তাকে সিন্স ইয়েস্টারডে মানে যেহেতু কাল থেকে খুঁজছে আর কি, খুঁজে যাচ্ছে, তা সেই জন্য আমরা সিন্স মানে একটা নির্দিষ্ট সময় থেকে খুঁজছে আর কি। তাহলে আই হ্যাভ বিন লুকিং ফর হার ইন মেনি প্লেসেস সিন্স ইয়েস্টারডে, মানে গতকাল থেকে আমি তাকে খুঁজে যাচ্ছি। বাট হ্যাভ নট সিন হার, কিন্তু তার দেখা পাইনি, ঠিক আছে, হ্যাভ নট সিন হার, ঠিক আছে। এখানে আইটা দিলাম না, কারণ একবার আমি সাবজেক্ট অলরেডি নিয়েছি, সেই জন্য
আবার আই দিলাম না, আমি ডাইরেক্ট অ্যাড করে দিলাম। তার আই হ্যাভ বিন লুকিং ফর হার ইন মেনি প্লেসেস সিন্স ইয়েস্টারডে বাট হ্যাভ নট সিন হার, কিন্তু তাকে কিন্তু দেখা পাইনি। ঠিক আছে, তার দেখা পাইনি বা ফাউন্ড হার করতে পারো, তার খোঁজ পাইনি। ঠিক আছে, বা সিন বা ফাউন্ড করতে পারো, দুটোই একই হবে। ঠিক আছে, আবার বলছি লাইনটা, আই হ্যাভ বিন লুকিং ফর হার ইন মেনি প্লেসেস সিন্স ইয়েস্টারডে বাট হ্যাভ নট সিন হার। ঠিক আছে, তো আজকের এই পর্যন্তই। কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাবে। আর যদি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নেবে। আর জয়েন বাটন যারা চাইছো জয়েন বাটন নিতে পারো, ওখানে জয়েন করে নেবে। তাদের জন্য স্পেশাল ফ্যাসিলিটি, একমাত্র তাদেরই আমি বেশি করে গাইড করব, তারা যারা মেম্বারশিপ নেবে। তো থ্যাংক ইউ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।